সাল 1975। এই বছরটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বছরটি পরবর্তী বাংলাদেশের অনেক দিক নির্দেশনা পরিবর্তন করে এবং বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট চেঞ্জ করে ফেলে। প্রথমেই আসে 15ই আগস্ট, যেদিন জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকলকে হত্যা করা হয়। পরবর্তীতে শুরু হয় খন্দকার মোস্তাকের রেজিম। আস্তে আস্তে 3 নভেম্বর চলে আসে, যেদিন জেলখানায় তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং কামরুজ্জামানকে হত্যা করা হয় এবং একই সাথে সেদিন একটি অভ্যুত্থান ঘটে। কর্নেল সাফায়েত জামিল ও খালেদ মোশাররফের নেতৃত্বে সেই অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করা হয়। যদিও সে অভ্যুত্থান মাত্র 4 দিন স্থায়ী ছিল এবং পরবর্তীতে 7 তারিখ কর্নেল তাহের এবং জিয়াউর রহমানের নেতৃত্বে যে পাল্টা অভ্যুত্থান হয়, মেনলি কর্নেল তাহেরের নেতৃত্বেই হয় এবং পরবর্তীতে জিয়াউর রহমানকে মুক্ত করে যে 7 তারিখ সিপাহী জনতার বিপ্লব ঘটানো হয়, তার মাধ্যমেই বাংলাদেশের গতি প্রকৃতি চেঞ্জ হয়। তো এই যে 75 সালের পুরো ঘটনাটা, এইটার প্রেক্ষাপটেই রচিত হয়েছে 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা এই বইটি। লিখেছেন লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ। এই বইটার গুরুত্ব অনেক, কারণ এই বইটা যিনি লিখেছেন তিনি এই প্রতিটা ঘটনা সচক্ষে এবং সামনে থেকে দেখেছেন, কারণ তিনি তখন ঢাকার স্টেশন কমান্ডার ছিলেন এবং আরো বড় ব্যাপার হলো তিনি ছিলেন জিয়াউর রহমানের কোর্সমেট এবং খুব কাছের বন্ধু। সেহেতু তার কাছ থেকে ওই পুরো ব্যাপারগুলো এবং ক্যান্টনমেন্টের ভেতরে তিনি থাকায় ঘটনাগুলো খুব চাক্ষুষ দেখেছেন। শুধু তাই না, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর পরবর্তীতে ওই 32 নম্বর বাড়িতে সশরীরে তিনি উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত ছিলেন 3 তারিখ ক্যান্টনমেন্টের ভেতর, যখন জিয়াউর রহমানকে বন্দী করা হয়, এবং তিনি 7 তারিখে জিয়াউর রহমান যেদিন হিরো বনে যান তৎকালীন সময়ে, সেই সময় উপস্থিত ছিলেন। বইটাকে পুরো যে একদম নিরপেক্ষ বলা যাবে তা না, যেহেতু তিনি এই এই ঘটনার একটা চরিত্র, জিয়াউর রহমানের খুব কাছের বন্ধু, তাই কিছু তো পার্শিয়ালিটি আসবেই, কিন্তু তারপরেও এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইয়ে খুব বিস্তারিতভাবে 15ই আগস্টের বর্ণনা, 3 নভেম্বরের বর্ণনা এবং 7ই নভেম্বরের বর্ণনা খুব ডিটেলসে আছে। তো এই বইটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস বা রাজনীতি নিয়ে যারা সচেতন বা আগ্রহী তাদের পড়া উচিত। ধন্যবাদ।